اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনাচরণে নববী আদর্শের নতুন দর্শে। আলহামদুলিল্লাহ, আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। আসলে আল্লাহর মেহেরবানিতে সবগুলো টপিকই গুরুত্বপূর্ণ, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাদের সাথে অনেক বেশি যায়। সেটা হচ্ছে গুনাহগারদের সাথে, যারা গুনাহে অভ্যস্ত হয়েছে বা কোনো গুনাহ করে ফেলেছে, সেক্ষেত্রে একটা মানুষের সাথে কীভাবে আপনি ব্যবহার করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা সেটা জানার এবং শেখার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতোমধ্যে ৬টা পয়েন্টে আলোচনা করেছি। আজকে ৭ম পয়েন্ট থেকে কথা বলবো। সেটা হচ্ছে সুনির্দিষ্টভাবে কোনো গুনাহগারকে বদদোয়া দিতে তিনি নিষেধ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। অনেক ক্ষেত্রে মানুষ কাউকে গুনাহ করতে দেখলে কী করে? বদদোয়া দেয়। এমনকি আমি অনলাইনে দেখেছি, অফলাইনেও দেখেছি, সব জায়গায় যে কেউ হয়তো কোনো একটা অপরাধ করে ফেলেছে, তো মানুষ বদদোয়া দেওয়া শুরু করে। এখন অপরাধ করলেই যে বদদোয়া দিয়ে দেবেন বিষয়টা তো এরকম না, ঠিক আছে না? বদদোয়া একটা অনেক ক্রিটিক্যাল বিষয়। এটা ক্ষেত্র বিশেষে কোনো কোনো জায়গায় এটাকে অ্যাপ্লাই করা যায়। কোথায় অ্যাপ্লাই করা যায়, কোথায় অ্যাপ্লাই করা যায় না, সেটার কিছু নিয়ম কানুন আছে। দুনিয়ার সব জায়গাতে যথাযথভাবে প্রয়োগের বিষয়টি নয়। তো আমরা বিষয়টা হাদিস দেখি, সহিহ বুখারীর ৬৭৮০ নম্বর হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না রাজুলান আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইসমুহু আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ। ওয়া কানা ইউলাক্কাবু হিমারা, তাকে হিমার বা গাধা নামে উপাধিতে ডাকা হতো। আরবরা খুব বিচিত্র বিচিত্র নাম রাখতেন। তো যাই হোক, ওইটার ব্যাখ্যায় যাচ্ছি না। ওয়া কানা ইউদহিকু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এটা একটা আপনি বলে যাই, যেমন আরবরা অনেক ক্ষেত্রে যেটা হতো যে কাউকে নাম দিচ্ছে, ওই নামের ক্ষেত্রে অনেক আপনারা দেখবেন যে অনেক প্রাণীর সাথে নামের মিল রাখা হয়েছে, মানে ওটা তারা রাখতো। যেমন ধরেন কারোর নাম হচ্ছে সালাব, সালাব হচ্ছে শিয়াল। শিয়াল কেন? শিয়াল যেমন চতুর, তো তারা আশা করতে এই ব্যক্তি এরকম চতুর হবে। হ্যাঁ, যেমন কারোর নাম আসাদ, আসাদ মানে সিংহ। সিংহ কেন? সিংহের মতো সাহসী হবে, শক্তিশালী হবে। এরকম কেউ যখন অনেক বেশি খাটতে পারে তাকে এরা ডাকতো হিমা, এভাবে আর কি। আচ্ছা, ওখানে ইউজহিকু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একটা খুব সুন্দর বৈশিষ্ট্য ছিল, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাতেন, বিভিন্ন কথা বলে হাসাতেন। তাহলে এখানে একটা বিষয় বোঝা গেল যে হালাল বিষয়ে বৈধ কথা বলে বা ছোটোখাটো মজার কথাবার্তা বলে, যেগুলো হারাম না, এটা বলে কাউকে হাসানো যেমন বৈধ, তেমনি এটা যারা বুজুর্গ ব্যক্তি আছে, দিনদার নেককার বড়সড় মানুষ যারা থাকেন, তাদের জন্য এটা আদবের খেলাফ না যে তিনি হাসবেন। অনেকে মনে করে না হাসাই যাবে না, একদম গণনা হয়ে বসে থাকতে হবে, জরুরি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাসতেন, নিজে মুচকিত হাসতেন, এবং আমরা এখানে দেখছি যে তাকে কেউ কোনো কথা বলছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলছেন, আল্লাহ হাসছেন। তাহলে এতে কোনো সমস্যা নেই, এবং এটা কিন্তু মুচকি হাসির কথা আসে না, ইউল ঠিক মানে দেহেক দিয়ে বোঝানো হয়, তুলনামূলক একটু বেশি হাসি এই করে, যেমন আমরা হাসি কিন্তু দেহেক। আচ্ছা, আর অট্ট হাসি যেটা কাহকাহা, ওইটা মাকরুহ, ওইটা আলাদা কথা। ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ জালাদাহু ফিশ শারাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে মদ পানের কারণে তাকে দিলেন, সাজা দিলেন, তাকে কোড়া মারা হলো বা চাবুক মারানো হলো। ফাউতিয়া বিহি ইয়াওমান ফাআমারা বিহি ফাজুলিদা, উনি আরেকবার এরকম মদ পান করে আসলেন, তাকে ধরে নিয়ে আসা হলো এবং আবারও তার উপরে সাজা প্রয়োগ করা হলো, মদ পানের যে হদ চাপকানো, সেই সাজা প্রয়োগ করা হলো। যদিও ওই সময় আসলে এটা সুনির্দিষ্ট হয় নাই যে চাবুকই মারা হবে, আঘাতের বিষয় ছিল। তো এই জন্য মুহাদ্দিসরা যখন ব্যাখ্যা করেন, তারা বলেন যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই কথাগুলো আসবে, তখন আসলে তখন এই শব্দটা দিয়ে, জালাদা দিয়ে আসলে বোঝানো হয় হচ্ছে যে আঘাত করা, দরাবা, কাজে তাকে তখন আঘাত করা হলো। ফাকালা রাজুলুম মিনাল কওম, তখন কেউ একজন বললেন যে আল্লাহুম্মা লাআনহু, আল্লাহ তোমার উপর লানত করুক, আল্লাহ তাআলার উপর লানত দেন, অভিশাপ দিক। মা আকসারা মা ইউতা বিহ, সে কতবার এই পাপ করে করে আসতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যেহেতু তার এরকম পাপ দুইবার হয়ে যাওয়া, এইটাকে অনেকের কাছে অনেক বড় বিষয় মনে হয়েছে। স্বাভাবিক, অবশ্যই বড় বিষয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহবা,
নবুয়তের সময়ের নৈকট্য, কোরআন নাজিল হওয়া, এই যে একটা আলোকময় পরিবেশ, এটার বেনিফিট, এই সব কিছু পাওয়ার ক্ষেত্রে আসলে অনেক বড় ব্যাপার, তাই না? কিন্তু মনে রাখতে হবে যে মানুষের যে নফস, সে তাকে বিভিন্ন সমস্যায় ফেলে, শয়তানের ওয়াসওয়াসা তো আছে। অনেক সময় দেখি আমরা যে কেউ কোনো পাপ নিজে করে ফেলে, দুনিয়ার সব দোষ শয়তানকে দিয়ে দেয়। শয়তানের তো দোষ আছেই, এমন না যে সে দোষ মুক্ত, কিন্তু মানুষের নফস বলেও একটা কথা আছে, ওটা ভুলে গেলে চলবে না। যাই হোক, তো স্বাভাবিক কোনো একজন সাহাবী মনক্ষুণ্ণ হয়ে কথা বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেননি। তিনি বলেছেন, লা তালআনুহু, তাকে লানত দিও না। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, মা আলিমতু আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কারণ আমি জানি যে, আল্লাহর কসম, আমি জানি যে সে আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। আহ, আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে এই সুযোগ দিয়েছেন যে কেউ কোনো ধরনের স্পেসিফিক ধরনের কোনো পাপ যদি হয়, ওই পাপে লিপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে, যেমন ধরে জালেম, তাদের ব্যাপারে লানত করা আমভাবে এটা বৈধ। যেমন আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন সূরা হুদে যে, আলা লানাতুল্লাহি আলা যালিমিন, যে জেনে রাখো যে যারা জালেম তাদের উপর আল্লাহ তাআলা লানত। তো আমভাবে দেওয়া ঠিক আছে, কিন্তু যারা যেটাকে আমরা বলি যে মুআয়্যান, সুনির্দিষ্ট ব্যক্তির উপরে এভাবে যখন কেউ লানত দেবে, শরিয়া এটাকে উৎসাহিত করে নাই। শরিয়া এটাকে কি করে নাই? উৎসাহিত করে নাই। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর ব্যাপারে এই কথা বলেছেন, যেন তাকে সুনির্দিষ্টভাবে লানত দেয়া না হয়। এটা হলো একটা পয়েন্ট। এই হাদিস থেকে অনেকগুলো শিক্ষার বিষয় রয়েছে। ইবনু হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারীতে বলছেন, ওয়াফিহি আল্লা তানাফিয়া বাইনা ইতিকাবিন নাহি ওয়া সুবুতিহি মাহাব্বাতিল্লাহি ওয়া রাসূলিহি ফি কলবিল মুরতাকিব। ইবনু হাজার রাহিমাহুল্লাহ একটা অসাধারণ কথা বলেছেন। তিনি বলেছেন এই হাদিসের মধ্যে এই বিষয়টা আছে। কি আছে? যে কেউ কোনো নিষিদ্ধ কাজ বা হারাম কাজ করছে, বা নিষিদ্ধ কাজ করে এবং গুনাহগারের অন্তরে আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতি মহব্বত বিদ্যমান থাকার মধ্যে কোনো বৈপরীত্য নাই। অর্থাৎ একটা লোক, সে হারাম কাজ করলেই তার অন্তরে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে না, এটা হতে পারে না। বরং উভয়টা একসাথে থাকা সম্ভব। আমরা অনেক সময় কেউ কোনো পাপ করলে তার সাথে এইভাবে ট্রিট করি যে সে তো কাফির হয়ে গেছে, আলিয়া বলবে তো খাওয়ারিজের অভ্যাস। শুধু কবিরা গুনাহের জন্য কেউ কাফের হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ যখন গুনাহ করে, তার ইমান তো দুর্বল হয়, ঠিক আছে, ইমানের ঘাটতি হয়, ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে সে কাফের হয়ে যাচ্ছে, আবার এর মানে এই না যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত তার অন্তর থেকে দূর হয়ে যাচ্ছে, তা না, ওটাও থাকছে। এই জন্য একজন গুনাহগার ব্যক্তির অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ তাআলার মহব্বত থাকতেই পারে, কোনো সমস্যা নেই। এটাই হাদিস থেকে বোঝা যায়। কিন্তু অনেক সময় যেটা হয় যে কারো একটা একক অপরাধ থেকে মানুষ তার সাথে এমন ধরনের ব্যবহার করে, এখন যারা ব্যবহার করেন তাদের অ্যাটিটিউড থেকে মনে হয় ওনারা মানে মাসুম, কিন্তু এটা তো আসলে সম্ভব না, প্রত্যেকেরই গুনাহ আছে। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারা বিআন্নাল মাযকুরা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু মা উজুদি মা সাদারা মিনহু, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়েছেন যে তার থেকে যে গুনাহ প্রকাশ হয়েছে, এরপরও তার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বত আছে। ওয়া আম্মা মান তাকাররাত ওয়া আম্মা মান তাকাররাত মিনহুল মাসিয়া লা তুনজাউ মিনহু মাহাব্বাতুল্লাহি ওয়া রাসূলিহি। এখান থেকে এটা বোঝা গেল যে যে বারবার গুনায় লিপ্ত হয়েছে, সেটার জন্য তার অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয় না। এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা মনে হতে পারে, আচ্ছা, একবার একটা বড় কবিরা গুনাহ করেছে, তারপর আল্লাহ তাআলার প্রতি মহব্বত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আছে, কিন্তু এই লোক তো বারবার করছে, তাহলে মনে হয় আর নাই। কিন্তু না, এই হাদিস বুঝাচ্ছে যে বিষয়টা এরকমও না, কারণ এই সাহাবী ওনার উপর 2 বার হজ জারি হয়েছে, ক্রিটিক্যাল বিষয়। তো যেটা খুবই রেয়ার, সাহাবীদের মধ্যে এরকম পাওয়া যায় না যে কারোর উপর একাধিক হজ জারি হয়েছে, খুবই কম। হজ জারি হওয়াটাই কম, তার মধ্যে একাধিক তো আরও কম। অথচ দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাক্ষ্য দিয়েছেন যে তার অন্তরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে। কাজে থাকতে পারে, কোনো সমস্যা নাই, থাকতেই পারে। ويؤخذ منه تأكيد ما تقدم أن نفي الإيمان عن شارب الخمر لا يراد به زواله بالكلية بل نفي كماله كما تقدم। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন, যেখানে আগে আলোচিত ফাতুল বারীতে অন্য জায়গাটা আলোচনা আসছে যে এই বিষয়ে নিশ্চয়তা পাওয়া যাচ্ছে কি, যে মদ পায়ের যে কি বলে, বাংলা কি বলে, মদ্যপ বা মদখোর, তার ইমান না থাকার ব্যাপারে কিছু বর্ণনা আছে। তার মানে এটা না যে ইমান একবার চলে গেছে, মানে ইমানের কামালাত বা পূর্ণতা নাই, যেটা এর আগে উনি আলোচনা করেছেন। ويحتمل أن يكون استمرار ثبوت محبة الله ورسوله في قلب العاصي مقيدا بما إذا ندم على وقوع المعصية وأقيم عليه الحج فكفر عنه الذنب المذكور। তিনি বলছেন যে
এখানে এইটারও সম্ভাবনা আছে যে গুনাহগার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত অবশিষ্ট থাকাটা ওই সময়ের জন্য প্রযোজ্য যখন সে গুনাহের কারণে অনুতপ্ত হয় এবং তার উপর হাদ কার্যকর করা হয়, ফলে তার গুনাহের যে কাফফারা সেটা হয়ে যায়। بخلاف من لم يقع منه ذلك فإنه يخشى عليه بتكرار الذنب أن يطبع على قلبه شيء حتى يسلب منه ذلك نسأل الله العفو والعافية। উনি এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এখন আগের আলোচনা থেকে কারো মনে হতে পারে তো তাহলে ঠিক আছে, গুনাহ করি, আমার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতও আছে, হ্যাঁ ওস্তাদ তো বলেছি, সেটা এরকমও না। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এটা বিপরীতে বা পক্ষান্তরে এটাও হতে পারে যখন কেউ অনুতপ্ত হয় না। দেখেন এই সাহাবীর মধ্যে অনুতপ্ত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরে সাক্ষ্য দিয়েছেন। আর আমাদের অন্তরে সাক্ষ্য তো আল্লাহ রাসূল দিচ্ছেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা ওহী নাযিল হবে না, আমাদের সাক্ষ্য কে দিবে? তো একটা মানুষের থেকে যখন বারবার গুনাহ প্রকাশ পেতে থাকে, তো তিনি বলছেন যে এটা হতে পারে যে এর ফলে এক পর্যায়ে শুরুতে তো ভালোবাসা থাকে, বাট এক পর্যায়ে মরিচা পড়ে যাওয়ার ভয় থাকে অন্তরে, তাই না? তারপরে একসময় সেই মহাব্বতটুকুও কেড়ে নেওয়া হতে পারে যেটুকু ওর ভেতর ছিল। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা এবং নিরাপত্তা প্রার্থনা করে থাকি। দেখেন এটা বাস্তব। একজন মানুষ প্রথম যখন পাপ করে তার অস্বস্তি লাগে, পাপ করতে করতে একসময় পাপে অভ্যস্ত হয়ে যায়। প্রথম পাপের পাশাপাশি দিনের প্রতি একটা আগ্রহও থাকে অনেকের, ইসলামের প্রতি মহাব্বতও থাকে, হয়তো সলাতেও আসে। এক পর্যায়ে পাপটা কীভাবে পেয়ে বসে সলাৎ থেকেও সে গাফিল হয়ে যায়। গ্র্যাজুয়ালি সে তার কাছে আল্লাহ তাআলার যে মাহাত্ম্য বড়ত্ব এটা তার কাছে আসলে সেভাবে ধরা দেয় না, সে অনুভব করতে ব্যর্থ হয়ে যায়। তার অন্তর থেকে আল্লাহ তাআলার মহাব্বতকে কেড়ে নেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতকে কেড়ে নেওয়া হয়, সে অনেক বড় পাপিষ্ঠে পরিণত হয়। কাজে এই ইয়েতে নিজেকে ফেলা যাবে না, এই ধোকায় নিজেকে ফেলা যাবে না যে আচ্ছা তাহলে আমরা আলিয়াতুবিল্লাহ করতেই থাকি না। এটা একটা সুযোগ যে একবার, দুইবার, চারবার, পাঁচবার যদি কারো হয়েও যায় কোনো গুনাহ, আশা করা যায় আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা ফিরে আসা তৌফিক দিবেন। আল্লাহ তাআলা তার অন্তরে আল্লাহ তাআলার মহাব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এটাকে জারি রাখবেন। কিন্তু যদি এমন হয় যে আপনি এর মধ্যে পড়েই থাকেন, তাহলে সম্ভাবনা আছে ছিনিয়ে নেওয়া, এ থেকে সতর্ক থাকা জরুরি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়ে আরও কিছু আলোচনা করেছেন। মিনহাজুস সুন্নাতিন নাবাবিয়্যাতে উনি বলেছেন ক্বাদ তানাযা'আন নাসু ফি লা'নাতিল ফাসিকিল মুআয়্যান। উনি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছেন, সেটা হচ্ছে যে আল ফাসিকুল মুআয়্যান, সুনির্দিষ্টভাবে একজন ব্যক্তি, যেমন অমুক, মনে করেন একজন ব্যক্তি, যেমন আব্দুল্লাহ একজন ব্যক্তি, এখন তাকে কে স্পেসিফিকলি ফাসিক বলা যাবে কিনা এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। তিনি বলছেন ফাকিলা আন্নাহু জায়েজ, কেউ বলেছে এটা জায়েজ। কামা ক্বালা যালিকা তাইফাতু মিন আসহাবি আহমদ ওয়া গায়রিহিম, যেমনটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা সাথীদের মধ্যে, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা সাথীদের মধ্যে এবং অন্যান্য আলেমদের মধ্যে বলেছেন কা আবুল ফারাজ ইবনুল জাওজি ওয়া গায়রিহি, যেমন আবুল ফারাজ ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা এবং অন্যরা। وقيل إنه لا يجوز, আবার কেউ বলা হয়েছে যে না এটা জায়েজ না। কামা ক্বালা যালিকা তাইফাতুন উখরা মিন আসহাবি আহমদ ওয়া গায়রিহিম, যেমনটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলার সাথীদের মধ্যে অন্যান্য আলেমদের মধ্যে অনেকে বলেছেন কা আবি বকর আব্দুল আজিজ ওয়া গায়রিহি, যেমন ইমাম আবু বকর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এবং অন্যরা। والمعروف عن أحمد كراهة اللعنة المعين, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা থেকে এটা প্রসিদ্ধ মত যে সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে লানত দেওয়াকে অপছন্দ করেছেন, মাকরুহ আছেন। হাজ্জাজ বিন ইউসুফ ওয়া আমসালিহি, যেমন হাজ্জাজ বিন ইউসুফ এবং অন্যরা যারা। আচ্ছা, ওয়াকাদ সাবাতা ফি সাহিহ আল বুখারী, এরপর এর হাদিসটা উনি উল্লেখ করেছেন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক একজন ব্যক্তিকে লানত করতে নিষেধ করেছেন। তারপর তিনি বলছেন ফাকাদ নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লা'নাতি হাযাল মুআয়্যান আল্লাযী কানা ইউকসিরু শারবাল খামর মুআল্লিলা যালিক বিআন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে, যিনি অনেকবার মদ পান করেছেন, তাকে লানত দিতে নিষেধ করেছেন। এর কারণ হচ্ছে এটা যে তার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বত আছে। মা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'না শারিবাল খামর মুতলাকা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে মদ পানকারীকে লানত করেছেন। অর্থাৎ ব্যাপকভাবে এটা হাদিসে আছে যে মদ বানায়, পান করে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে লানত করেছেন, কিন্তু একক ব্যক্তির প্রতি কিন্তু করেননি। ফাদাল্লা যালিকা আলা আন্নাহু ইয়াজুজু আইয়ুলআনা আল মুতলাক, এ থেকে এটা বোঝা গেল, এই দলিল পাওয়া গেল যে ব্যাপকভাবে একটা গ্রুপ হিসাবে কাউকে, কোনো গ্রুপকে এরকম লানত দেওয়া জায়েজ। ওয়ালা ইয়াজুজু লা'নাতুল মুআয়্যানি আল্লাযী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এমন কোনো ব্যক্তি, একক ব্যক্তিকে লানত দেওয়া জায়েজ নয়। ওয়া মিনাল মালুম, আর এটা জানা বিষয় যে আন্না কুল্লা মুমিন ফালা বুদ্দা আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু, নিঃসন্দেহে প্রত্যেক মুমিনই আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। তাহলে এটা থেকে কি বোঝা গেল যে এককভাবে
সুনির্দিষ্টভাবে কোনো মুসলিম হিসেবে লানত দেওয়া উচিত না, ঠিক আছে? লানত দেওয়ার মানে কি? আল্লাহ তাআলার রহমত থেকে দূরে চলে যায়, তাহলেও বেচারার হেদায়েতের দিকে আসবে কীভাবে? আমরা তো হেদায়েত দিচ্ছি মানুষের। আচ্ছা, তারপরের পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট, গুনাহ করলে আমরা দেখছি যে উনি অনেক জায়গায় অনেক নমনীয়তা দেখছেন, কিন্তু নৈকট্যপ্রাপ্ত সাহাবী যারা তাদেরকে উনি কঠোর ভাষায় তিরস্কার করতেন। তো একদম শুরুতে সহিহ বুখারীর একদম শুরুতে 30 নম্বর হাদিস, আল মারুর রাহিমাহুল্লাহ, মারুর মানে আবু উমাইয়া আল মারুর বিন সুয়াইদ আল কুফি আল আসাদি রাহিমাহুল্লাহ তাআলা তাবেঈ। তিনি বলছেন যে লাকিতু আবা যাররিন বির রাবাজা ওয়া আলাইহি হুল্লাহ। বললাম যে রাবাজার জায়গায়, রাবাজা একটা স্থান, ওখানে আমি আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হলো। তো তিনি বললেন যে তার এক জোড়া কাপড়, লুঙ্গি, চাদর তার পরনে ছিল, ও আলা গুলামি হুল্লাতুন, তার গোলামের পরনে অনুরূপ কাপড়ই ছিল। ফাসাআলতুহু আন যালিক, আমি তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলাম, মানে একই রকম কাপড় পরে দুজন যাচ্ছেন, মালিক তো একটু ডিফারেন্ট পরে। ফাকালা ইন্নী সাবাবতু রাজুলা ফাআইয়ারতুহু বিউম্মিহি। তিনি বললেন যে আমি একবার জনৈক ব্যক্তিকে, অন্যান্য বর্ণনা আছে যে তার এক গোলামকে, তিনি বলছেন আমি তাকে গালি দিয়েছি এবং তার মা সম্পর্কে তাকে লজ্জা দিয়েছি। অনেক সময় মানুষ বলে না, তোর মা এরকম বা অমুকে এই সেই, এরকম কিনা কিছু কিছু একটা বলে থাকবে, আল্লাহ আলম, কারণ বর্ণনায় স্পষ্ট আসে না যে কি বলেছেন। তো তিনি বললেন যে ফাকাল আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আবু যার আইয়ারতাহু বিউম্মি, তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছো। ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়াতুন, তুমি তো এমন ব্যক্তি যার মধ্যে এখন জাহিলিয়াতের একটা স্বভাব হয়ে গেছে। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা এমন ব্যক্তি ছিলেন যে তিনি ইসলাম এমনভাবে দাখিল হয়েছিলেন যে জাহিলিয়াতের সবকিছু বর্ণনা করেছেন, কিন্তু এই যে একটা স্বভাব তার মধ্যে পাওয়া যাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কঠোরভাবে তিরস্কার করলেন, যেহেতু এটা আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ মাকামের সাথে যায় না। এই জন্য ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে বলেছেন, ওয়া ইন্নামা ওয়াবাকাহু বিযালিক আলা আযীমি মানজিলাতিহি ইনদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার যে সুউচ্চ মর্যাদা, এটা থাকা সত্ত্বেও তাকে তিনি তিরস্কার করেছেন। তাহযীরান লাহু আন মুআওয়াদাতি মিসলি যালিক, যেন উনি ভবিষ্যতে এই ধরনের কাজে পুনরাবৃত্তি না করেন। প্রথমবার যদিও তিনি হয়তো কোনো কারণে মাযুর ছিলেন, লিআন্নাহু ওয়া ইন কানা মাযুরান বিওয়াজহিন মিন উজুহিল উযর, হতে পারে যে এবার হয়তো কোনো উযর ছিল, লাকিন উকুউ যালিকা বিমিসলি ইউস্তা'যামু আকসারা মিম্মান হুয়া দুনা, কিন্তু তার মতো ব্যক্তি থেকে এই ধরনের কোনো ঘটনা, এরকম উচ্চস্তরের ব্যক্তি থেকে এই ধরনের কোনো ঘটনা যখন ঘটে, এটা নিম্নস্তরের মানুষের থেকে অনেক গুরুতর হিসেবে দেখা হয়। তো আমরা অনেক ক্ষেত্রে উচ্চস্তরের লোকদের ক্ষেত্রে ওদের একটু বেশি তালাশ করি। হ্যাঁ, ওটা করারও কিছু কিছু রেওয়ায়েত আছে, নাই যে নাই। তো মনে রাখতে হবে এটা একটা ব্যালেন্সিং অ্যাপ্রোচও দরকার, কারণ কখনো কখনো বড় মানুষদের যে ভুল সেটা অনেক অনেক ক্রিটিক্যাল হয়ে যায়, আর বড়দের ভুল ছোটদের রীতিমতো গুমরাহিতে ফেলা যায়, কারণ বড়দের ভুল ছোটদের কাছে দালিল হয়ে যায়। এই জন্য এটা সতর্কীকরণও জরুরি। আচ্ছা, যাই হোক, তো আল্লাহ রাসূল তখন তাকে সংশোধন করে বলেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, এরা 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 হচ্ছে তোমাদের যারা দাস, তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা এদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। ফামান কানা আখুহু তাহতা আইদিহি, যার অধীনে তার কোনো ভাই, মুমিন ভাই আছে, ফালিউতইমহু মিম্মা ইয়াকুলু, সে নিজে যা খায় সেখান থেকে তাকে খাওয়াবে, অর্থাৎ একই ধরনের খাবার দেবে। অনেক জায়গায় দেখা যায় যে এই ধরনের ব্যক্তিদের নিকৃষ্ট মানের খাবার খাওয়ানো হয়, আগের দিনের খাবার যেটা হয়তো নষ্ট হয়ে গেছে, যেটা সে নিজেও খাবে না, সেটা হয়তো তাকে খাওয়াচ্ছে, এটা সঠিক না। ওয়া ইউলবিসহু মিম্মা ইয়ালবাস, এবং নিজে যা পড়ে তাকে তা পড়াবে, অর্থাৎ প্রায় একই ধরনের কাপড়ই পড়াবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, যেটা অনেক কষ্টদায়ক এমন কোনো কাজ তাদের উপর চাপিয়ে দিবে না। যদি এমন কষ্টকর কাজ দাও, তাদেরকে সহযোগিতা করবে। এটা ইসলামের অসাধারণ শিক্ষা, একদম অন্যরকমের শিক্ষা, তাই না? এটার উপর যদি চলা যায় তাহলে দেখবেন যে অধীনস্থ মানুষরা অনেক সুখে শান্তিতে থাকবে। এরপরের পয়েন্ট হচ্ছে, তিনি গুনাহের ভয়াবহতা বুঝিয়ে কখনো অত্যন্ত কঠোরতা দেখাতেন। তো আমরা দেখেছি যে তিনি অনেক ক্ষেত্রে খুব নমনীয়তার সাথে কাজ করেছেন। কিছু কিছু গুনাহ এরকম যে এখানে অত্যন্ত কঠোরতা দেখিয়েছেন, যেমন সহিহ বুখারী 4269 নম্বর হাদিস আছে, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, যে তিনি বলছেন যে বাআসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল হুরাকা, হুরাকা বলে একটা গোত্রের কাছে আমাদের পাঠিয়েছিলেন আল্লাহ রাসূল। ফাসাব্বাহনা আল কওম
ফাহাজামনাহুম, তো প্রত্যুষে আমরা গোত্রটার উপরে আক্রমণ করি এবং তাদের পরাজিত করি। ওয়ালাহিকতু আনা ওয়া রাজুলুম মিনাল আনসার রাজুলাম মিনহুম, আমি এবং একজন আনসারী সাহাবী, আমরা দুজন তাদের একজন ব্যক্তির মুখোমুখি হয়ে যাই। ফালাম্মা গাশিনা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আমরা তাকে ঘিরে ফেললাম তো সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ। ফাকাফাল আনসারিয়্যু, আনসারী সাহাবী যিনি, তিনি হাত বিরত রাখলেন, তিনি তার উপর হামলা করলেন না, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছে, এখন তার হামলার সুযোগ নেই। উসামা রাদিয়াল্লাহু আনহু বয়স কম ছিল, তো উনি বলছেন ফাতাআনতুহু বিরুমহি হাত্তা কাতালতু, তিনি বলছেন যে আমি আমার বর্শা দিয়ে তাকে আঘাত করে তাকে হত্যা করে ফেললাম। ফালাম্মা কাদিমনা বালাগা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, যখন আমরা মদিনায় পৌঁছালাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছালো। কোনো কোনো বর্ণনায় আছে যে উনি নিজে বলতে চেয়েছেন, কিন্তু উনি বলার আগে আনসারী সাহাবী উনি এটা জানিয়েছেন। তো আল্লাহ রাসূল বলেন, ইয়া উসামা আকাতালতাহু বা'দামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও তুমি তাকে হত্যা করেছো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছিলেন। তখন তো প্রথমবার বলার পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন কানা মুতাআউযা, সে তো জান বাঁচানোর জন্য বলেছে, অর্থাৎ অন্তর থেকে বলে নাই। তো কিন্তু আল্লাহ রাসূল বলেই যাচ্ছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফামা জালা ইউকাররিরুহা, তিনি এটা বলছিলেন। তো অন্য বর্ণনায় আছে এরকম যে তিনি বলেছেন তুমি কি তার বুক চিরে দেখেছো, অর্থাৎ বাহ্যিক বিষয়টা হলো গ্রহণযোগ্য। শেষ পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু মানে এত বিমর্ষ হয়ে গেলেন, উনি বললেন যে হাত্তা তামান্নাইতু, শেষ পর্যন্ত আমার মনে হলো, আমি চাইলাম, ইন্নী লাম আশকুন আসলামতু ক্বাবলা যালিকাল ইয়াওম, আমি যদি এই দিনের আগে ইসলাম গ্রহণই না করতাম, আর পরেই করতাম, তাহলে হয়তো আমার আমলগুলো বেঁচে যেত, এরকম মনে হয়। এই জন্য ইমাম কুতুবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন ফিহি ইশআর বিআন্নাহু কানা ইসতাসগারা মা সাবাকা লাহু ক্বাবলা যালিকা মিন আমালিন সালিহ ফি মুকাবালাতি হাযিহিল ফা'লা লিমা সামি'a মিনাল ইনকারি শাদীদ ওয়া ইন্নামা আওরাদা যালিকা আলা সাবিলিল মুবালাগা। তিনি বলছেন যে এখানে এই জিনিসটা কি জানা যাচ্ছে যে এই যে উনি একজনকে হত্যা করে ফেললেন, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রচন্ড ভাষায়, উনি তো আর বকাঝকা দিতেন না, এটা ওনার যেটা স্বভাব এই অনুযায়ী এটা বারবার বলছিলেন, যাতে বোঝা যায় এটা অত্যন্ত গর্হিত অপরাধ। তো তিনি এটা বলার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপকভাবে এটাকে ইনকার করার কারণে, এই রিজেকশনের কারণে উসামা রাদিয়াল্লাহু আনহু মনে হয়েছে যে আমার আগের সব নেক আমল মনে তুচ্ছ, এটা এত বড় পাপ হয়ে গেছে, অনেক আধিক্য বোঝাচ্ছে বিষয়টা। যদিও ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে হতে পারে যে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এই আয়াতের উপর আমল করেছেন, যেমন আল্লাহ তাআলা কুরআনে বলেছেন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা, যখন তারা আমার সাজাকে দেখবে তখন তাদের ঈমান কোনো কাজে আসবে না। এতে বোঝা গেল যে যখন সাজা মাথার উপর এসে পড়ে তখন ঈমান আনা কার্যকর নয় বলে এই আয়াত থেকে মনে হয়। এবং এটাই হচ্ছে হয়তো বা কারণ, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই যে যিনি নিহত হলেন তার কোনো দিয়াত বা কোনো ধরনের কোনো সাজার ব্যবস্থা এখানে জারি করেন নাই ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে, যেহেতু উনি একটা ভুল কিয়াস করে থাকবেন, একটা তাবিল করেছেন এই আয়াতে, উনি একটা ইজতিহাদ করেছেন বলতে পারে, ইজতিহাদ করেছেন, ইজতিহাদটা সঠিক হয় নাই, বাট ওই পর্যন্ত একটা মাসালা যেহেতু ওদের জানা ছিল না, তখন পর্যন্ত এরকম কোনো ইনসিডেন্ট হয় নাই। তো কাজে এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে, কারণ তার উপর কোনো অভিযোগ আরোপ করা হয় না এই জন্য, এবং তাকে কোনো সাজা দেওয়া হয় নাই বা রক্তপণ আদায় করে দেওয়া হয় নাই। কিন্তু এটা খুবই ক্রিটিক্যাল বিষয় যে কেউ যখন ইসলামের কথা বলছে তখন তাকে এইভাবে হত্যা করা যায় না। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন ফিহি দালিলুন লিল কাইদাতিল মারুফা ফিল ফিকহ ওয়াল উসুল, উসুল এবং ফিকহে খুব প্রসিদ্ধ একটা কায়দা মূলনীতি আছে, সেটা এটা একটা দলিল, সেটা কি আন্নাল আহকামা ইউমানু ফিহা বিযাওয়াহিরি, বিধিবিধান মানুষের বাহ্যিক অবস্থা অনুযায়ী কায়েম হয়, মানুষের বাহ্যিক যে অবস্থা অনুযায়ী। আল্লাহ ইয়াতাওয়াল্লা সারাইর, ভিতরে বিষয় আল্লাহ আছে, ভিতরে কি আছে না আছে আল্লাহ ছাড়া কেউ জানে, অন্তরে কি আছে জানো। এখন অনেকে বলে যে আমার অন্তরে কি আছে, এটা আপনি জানেন না, জানি না তো বলেই তো বাহ্যিকের উপর আমরা বিচার ফয়সালা দিচ্ছি। এখন অন্তর প্রকাশ হয়ে গেলে দেখা যেত যে অনেক ভালো ভালো মানুষই হতো আলিয়াযুবিল্লাহ মুনাফিক টাইপের প্রমাণিত হতো, আর অনেক খারাপ খারাপ মানুষ খুব ভালো তুলনামূলক ভালো ইমানদার প্রমাণিত হতে পারতো। আল্লাহ আলাম, অন্তরের বিষয় তো আমরা জানি না, ওটা তো আখিরাতে ফয়সালা হবে। দুনিয়াতে সবকিছু ফয়সালা হবে কিসের উপরে? বাহ্যিক আমলের উপরে। এবং এখানে আমরা দেখছি যে উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি ছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, তার ছেলে।
আপনি তিনি তাকে অত্যন্ত মহব্বত করতেন। তার পিতাকে তিনি সেনাপতি বানিয়েছেন, ওসামা রাদিয়াল্লাহু তাআলাকে তার যোগ্যতার জন্য সেনাপতি বানিয়েছেন। এমনকি এই ঘটনার কারণে কিন্তু ওসামা রাদিয়াল্লাহু তাআলা কেউ নেই যোগ্যতা হ্রাস পায়নি। অনেকে সাহাবীদের কোনো ঘটনা নিয়ে এসে এমনভাবে আনে আলিয়াযুবিল্লাহ, যেটা মনে হয় যে আরে কি বিশাল ব্যাপার হয়েছে। না, অন্যান্য ৮-১০টা মানুষের তুলনায় ওনাদের গুনাহ খুবই কম। তারপর সামান্য যা আছে ওনাদের কাছে আলোচনা জামা রাখিদা কি তারা হচ্ছে মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। এই ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ যে সারিয়া, সর্বশেষ যে বাহিনী তিনি প্রেরণ করেছিলেন রোমানদের বিপক্ষে, তার সবচেয়ে বড় বাহিনী ছিল, তার সেনাপতি নিযুক্ত করেছিলেন। তো এমনি করেনি, যোগ্যতা ওনার ছিল দেখেই তিনি এটা নিযুক্ত করেছেন। কিন্তু এখান থেকে আমরা এই শিক্ষাটা পেলাম যে যখন যারা উচ্চ পর্যায়ের লোক হন বা এমন কোনো পাপ হয় যে পাপটা খুব ক্রিটিক্যাল, তখন অবশ্যই তার জন্য সাজিয়ে দিন কার জরুরি, যেন ওই ব্যক্তি সতর্ক হয়, সাবধান হয়। আচ্ছা, এরপরে পয়েন্ট যে তিনি গুনার যে কদর্যতা এটা এমনভাবে তুলে ধরতেন যেন গুনাহগার তওবা করে এবং ওই পাপটা পুনরায় না করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি খুব হালকাভাবে বলেন, মানুষ ওই পাপটা করতেই থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে ভয়াবহতা এটাকে তুলে ধরতেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন সুনান আবু দাউদের 4875 নম্বর হাদিস। তো তিনি বলেন যে কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা। তিনি বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে সাফিয়ার ব্যাপারে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এটাই তো যথেষ্ট যে সে হচ্ছে অমুক যে উনি আসলে উদ্দেশ্য করছেন, রাবি বলছেন তাহানি কাছে আমি খাটো ছিলেন সেটা। তো দেখেন অনেক সময় মানুষ অনেকের গীবত বিভিন্নভাবে করবেন, কেউ খাটো, আবার কেউ বেশি লম্বা, কেউ মোটা, কেউ বেশি শুকনা, মানে বিভিন্ন রকমের। এখন আমাদের এই ধরনের কথাগুলো যদি বাদ দেন না, দেখবেন যে আমাদের সোসাইটির কথা বলা অর্ধেক কমে যাবে মনে হয়। আল্লাহ আলম। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এটাকে সংশোধন করেন, তিনি বলেন লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। তিনি বলেন যে তুমি এমন একটা কথা বলেছ, যদি এটা সমুদ্রের পানিতে মিশিয়ে দেওয়া যেত তাহলে এটা রং পাল্টে যাবে। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলছেন এর মানে হচ্ছে আন হাযিহিল গায়বা লাউ কানাত মিম্মা ইউমজাজু বিল বাহরি লাগায়্যারাতহু আন হালিহি মা কাসাতিহি ওয়া গাজারাতিহি। গীবত এটা যে এমন খারাপ একটা পাপ, এটাকে যদি সমুদ্রের পানিতে মেশানো সম্ভব হতো, তাহলে সমুদ্রের যে বিশালতা, সমুদ্রের যে ব্যাপক গভীরতা, এর মধ্যে এত পানি থাকা সত্ত্বেও ওই পানির কালার চেঞ্জ হয়ে যেত। এত ভয়ানক পাপ এটা, এরকম ভয়ানক পাপ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু এখানে আরেকটা পরবর্তী পয়েন্টে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে বলছেন ও হাকাইতু লাহু ইনসান, আমি অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অনেক সময় না, মানে বলছেন যে হাকাইতু লাহু ইনসান, আমি একবার তার কাছে, একবার হবে তার কাছে কোনো এক ব্যক্তিকে এরকম উনি কপি করলেন। অনেক সময় মানুষ কি করে, একজনের অনুকরণ করে, কপি করে প্রচারের চেষ্টা করে। আল্লাহ রাসূল কি বলেন, মা উহিব্বু আন্নী হাকাইতু ইনসানা ওয়া আন্না লি কাযা ওয়া কাযা। আমি এটা কিছুতেই ভালোবাসবো না, আমি এটা ভালোই বাসবো না যে আমি কোনো একজন মানুষ এভাবে কপি করবো অমুকের বিনিময়ে, যে অমুক আমাকে ধরেন এত সম্পদ দিচ্ছে আর আমি তার জন্য এরকম কপি করবো। মানে এত বড় পাপ যেটা দিয়ে আসলে এই ধরনের কাজ করানো যায় না। শেখ আলবানী রাহমাতুল্লাহি এই হাদিসটা সহিহ বলেছেন। তো এখন চিন্তা করেন যে মৌখিক এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করা এই যে গীবাতগুলা কত ব্যাপক এবং এইটা সমাজে কতটা প্রচলিত। এই শিক্ষাটার উপরে যদি আমরা শুধু আমল করতাম, এই ধরনের পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতাম, তাহলে আল্লাহ তাআলার মেহেরবানিতে সমস্যা অনেক কমে যেত। দেখা যায় যে কারো বিষয়ের ক্ষেত্রে মানুষ এইভাবে গীবত করে, কোনো কিছু পরোয়া করে না যে আমি আসলে আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো। এই হাদিসগুলো চিন্তা করলে বোঝা যায় যে গীবতের ভয়াবহতা কত বেশি। মৌখিক বলেন বা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হোক, ইশারা ইঙ্গিতের মাধ্যমে হোক। এখন আবার অনেক ক্ষেত্রে হয় কি, মানুষ এমনভাবে বলে যে মানে বোঝাতে যাচ্ছে যে আমি তো আসলে গীবত করি না, কিন্তু এটা সবার একদিন বুঝেই যাচ্ছে। এটা নিয়ে আগে কবিরা গুনাতে আলোচনা করেছে, যেমন ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। যদি আপনি এমন ইঙ্গিত দেন যেটাতে বোঝাই যাচ্ছে যে কি গীবতই হলো। এখানে একটা বিষয় দেখা গেল যে পরিবারের লোকজনকে কিভাবে তারবিয়াত করতে হয়। আচ্ছা, পরের পয়েন্ট, হদের কোনো বিচার নিয়ে আসাকে অপছন্দ করতেন। আপনার খেয়াল আছে আমি হদ কেমনি এটা নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি, এবং এখানে এর আগেও কিছু রেওয়ায়াত আমি আলোচনা করেছি। এই পয়েন্টে স্পেসিফিক হাদিস উল্লেখ করবো, মুসনাদ আহমদের 3977 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্না আউওয়ালা রাজুলিন কুতিআ ফিল ইসলামি আও মিনাল মুসলিমিনা রাজুলুন উতিয়া বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যে ইসলামে সর্বপ্রথম যে ব্যক্তির বা মুসলিমদের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তির হাত কাটা হয়েছিল চুরির জন্য, তাকে যখন আল্লাহ রাসূলের কাছে আনা হলো, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযা সারাকা, এনে বলা হলো ইয়া রাসূলুল্লাহ এই লোক হচ্ছে চুরি করেছে। ফাকান্নামা উশরিফা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদা। তিনি বলেন যে আল্লাহ রাসূলের
এই অভিযোগ শোনার পরে ওনার চেহারা মোবারক যেন একদম ছায়ের মতো বিবর্ণ হয়ে গেল, মানে অত্যন্ত বিমর্ষে ব্যথিত হলেন, মানে একটা লোকের হাত কাটা দেবে। তখন বাদহুম, কেউ কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়াকুলু মালাক, কেউ কেউ বললো যে ইয়া রাসূলুল্লাহ আপনার মানে কি হয়েছে, আপনি কি কষ্ট পেয়েছেন কিনা। তো এখানে একটা ব্যাপার দেখেন, মানে হজ কিন্তু মানে আনন্দের বিষয় না, ঠিক আছে, আনন্দের বিষয় না, এটা খুব ক্রিটিক্যাল বিষয়। তো কখনো কখনো অনেক বড় অপরাধী যে এত বড় পাপ করেছে যে তার সাজা এরকম হয় যে মানুষ আনন্দিত হয়ে যায়, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু যখন দেখা যায় যেমন একটা অপরাধ করেছে যে এটা হয়তো পরবর্তী সময় সংশোধনযোগ্য, কিন্তু দিনের বিধান হলো এটা যে তার উপর এই সাজা তো যাবে। যোগ্য কিরকম, যেমন অনেকে চুরি করেছে, এখন সে তো ঘটি বাটি বিক্রি করেও মনে করে আমি টাকাটা দিয়ে দিতে পারে, কিন্তু শরিয়াতে যে ফৌজদারি বিধান সেটা তো কার্যকর থাকবে। এখন মূল পয়েন্ট হচ্ছে এটা যে সেক্ষেত্রে তার যে হাত কাটা যাচ্ছে এটা খুব দৃঢ় একটা ব্যাপার। তো এতে মন খারাপ হওয়া খুবই স্বাভাবিক। এখন কারো যদি মন খারাপ হয়, অনেকে মনে করো আরে ভাই শরিয়াতের বিরোধী, না শরিয়াতের বিরোধী না, শরিয়াত কায়েম হোক, এটা তো চাই আমরা। যখন কারো এরকম একটা কেউ কারোর উপর দিয়ে যখন এরকম সিচুয়েশন যায়, তখন ওটা দেখে মন খারাপ হওয়ার কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়ামনাউনি ওয়া আনতুম আওয়ানু শাইতান আলা সাহিবিকুম আল্লাহু আযজা ওয়া জাল্লা আফুউন ইউহিব্বুল আফওয়া। তিনি বললেন যে আমি ব্যথিত হব না কেন, অথচ তোমরা তোমাদের ভাইয়ের বিরুদ্ধে শয়তানের সাহায্যকারী আছো। আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, তিনি ক্ষমা করাকে ভালোবাসেন। এটা উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য হচ্ছে এটা যে তাকে মানে শয়তান কি চায়, শয়তান চায় একটা মানুষ লাঞ্ছিত হোক। তাকে লাঞ্ছনা করা অবস্থায় তোমরা এনে ফেলেছো। চুরির বিষয় ছিল, মাফ তো করে দিতে পারতা, বা তা থেকে ক্ষতিপূরণের ছেড়েও দিতে পারতা, আচ্ছা বাদ দাও, এটা আমরা শাসক পর্যন্ত নিব না। কারণ এটা আমি এর আগে আলোচনা করেছি যে শরিয়া ইখতিয়ার দিয়েছে যেই বিষয়গুলো ব্যক্তিগত পর্যায়ে হয় যেটা মাফ করে দেওয়া যায়। ডাকাতি রাহাজানি এখানে কিছু করার নাই, ধর্ষণ ব্যভিচার এগুলো বেশ কিছু বিষয় আছে, এগুলো কিছু করার নাই। কিন্তু যেমন চুরির একটা ব্যাপার আছে, এটা এটা সলভ করা যায়, এরকম বেশ কিছু বিষয় হয়। তিনি বলছেন যে আল্লাহ আযজা ওয়া জাল তিনি ক্ষমাশীল, ক্ষমাকে অত্যন্ত ভালোবাসেন। ইয়ামবাগি লিওয়ালি আমরিন আইয়ুতা বিহাদ্দিন ইলা কামা, যিনি ওলি আমর, যিনি শাসক, তার এই সুযোগ নেই, তার জন্য এটা উচিত, তার এটা তার সেটা করতে পারে না যে তার কাছে কোনো হদ কায়েমের জন্য আসা হবে সেটা কায়েম করবে না, এটা তাকে করতেই হবে। কারণ আমার কাছে যেহেতু আসছো আমি তো কায়েম করবোই, অথচ এই বিষয়টাকে তোমরা সলভ করতে পারো। তোমরা করা, তারপর তিনি আয়াত তিলাওয়াত করেন সূরা নূরের 22 নম্বর আয়াত, ওয়ালিআফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম আল্লাহু গফুরুর রহিম। যে তারা যেন ক্ষমা করে এবং মার্জনা করে, তোমাকে চাও না যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। তার মানে হচ্ছে ক্ষমা এবং মার্জনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকেও ক্ষমা পাওয়া যায়। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তো এই হাদিস হাসান, শাইবান রাহমাতুল্লাহ হাসান বলেছেন এই হাদিসকে। এরপরে পয়েন্ট, হদ প্রয়োগের ক্ষেত্রে তিনি অপরাধীর যে দুর্বলতা এটাকেও বিবেচনা করতেন। এখন এটা মনে রাখতে হবে সকল ধরনের অপরাধের ক্ষেত্রে না। কিছু অপরাধ, যেমন কেউ হয়তো এমন অপরাধ করেছে যে কারণে তাকে হত্যা করা হবে, যেমন ধরেন বিবাহিত ব্যক্তি ব্যভিচার করেছে, ওখানে তার দুর্বলতা বিবেচ্য না। কিন্তু এমন অপরাধ আছে যে অপরাধের সাজার পরে তার বেঁচে থাকাটাই কাম্য। যেমন ধরেন ব্যভিচারী কেউ করলো কিন্তু সে হচ্ছে অবিবাহিত ব্যক্তি ছিল, এখন তাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাকে দৌড়ায় সাজা দেওয়া হয়েছে এই জন্য যেন এরপর সে বাঁচে। এরকম একটা ঘটনা আমরা দেখবো। সাহাবীরা মনে করছেন, বিশেষ আনসারী সাহাবী, যে একজন রোগী, তিনি রোগ আক্রান্ত হয়ে একদম হাড্ডিসার হয়ে গেছেন। আন্নাহু ইশতাকা রাজুলুন মিনহুম হাত্তা উযনিয়া ফাআদা জিলদাতান আলা আযমিন ফাদাখালাত আলাইহি জারিয়াতুন লিরিবাদিহিম ফাহাশশালাহা ফাওয়াকা আলাইহা। বলছেন যে রোগাক্রান্ত হয়ে একজন এরকম ব্যক্তি, তিনি একজন হাড্ডিসার হয়ে গিয়েছিলেন। তো তার কাছে কোনো একজন দাসী আসলে উনি শিহরিত হলেন এবং তার সাথে সঙ্গ করে ফেলেন। আয়াতুল্লাহ, এখন তিনি অত্যন্ত দুর্বল ছিলেন, পরে বর্ণনায় আমরা দেখব। এখন মনে হতে পারে একজন দাসী বাধা দিতে পারলো না। আসলে অনেক সময় যেটা হয় যে একজন মানুষ যতই দুর্বল হোক, পুরুষদের ক্ষেত্রে যেটা হয়, এখানে একটা বিষয় এটাও শিখে রাখেন, একজন মানুষের বয়স হয়েছে বা সে খুব দুর্বল হয়েছে এই জন্য যে ওয়াসওয়াসার কোনো সুযোগ নাই এরকম না, এটা থাকে, সবসময় থাকে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যখন মানুষের মাথায় এই ধরনের বিষয় চলে যায় তখন অনেক দুর্বল লোক সবল হয়ে ওঠে,
তৃতীয় বিষয় হলো যে এটা অসম্ভব না যে ওই সময় মানে যেহেতু দাসী সে আসলে বুঝতে পারে না যে সে কী করবে, কারণ হয়তো যেহেতু একজন স্বাধীন মানুষ তাকে বলেছেন, সেও আর আটকানোর সাহস করতে পারে না। অথচ ইসলামের শরিয়াতে তার সুযোগ ছিল, কিন্তু সে যেহেতু ওটা বুঝে উঠতে পারে না, এই জন্য সে বাধা দিতে পারে না। আল্লাহ আলাম। তো ফালাম্মা দাখালা আলাইহি রিজালু কওমিহি ইয়াউদুনাহু আখবারাহুম বিযালিক। তো যখন তাকে দেখতে তার জাতির কওমের কিছু লোকেরা আসলো, তিনি তাদেরকে আবার জানালেন যে এটা একটা ভুল হয়ে গেছে আমার দ্বারা। আর উনি চাইলে এটা গোপন রাখতে পারতেন, কিন্তু এই যে সাহাবীদের বৈশিষ্ট্য ছিল এরকম যে ওনারা যখন ওনাদের কোনো ভুল হয়ে যেত ওনারা তাৎক্ষণিক তওবা করতেন, এবং জানা বিষয় যে এটার জন্য সাজা অনেক ব্যাপক ওনারা কিন্তু প্রকাশ করছেন। তো তারপর তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে ফতোয়া জিজ্ঞেস করো, যে ফাইন্নী ক্বাদ ওয়াকাতু আলা জারিয়াতিন দাখালাত আলাইয়া, আমার কাছে আসা একজন দাসীর সাথে আমি সমালোচিত লিপ্ত হয়ে গেছিলাম। তো যখন আল্লাহ রাসূলকে জানানো হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তারা আবার এটাও বলেন যে মা রাআইনা বিআহাদিন মিনান নাসি মিনাদ-দুর মিসলা আল্লাযী হুয়া বিহি লাউ হামালনাহু ইলাইকা লাতাফাসসাখাত ইযামুহু মা হুয়া ইল্লা জিলদুন আলা আযম। তো ওনারা আবার ব্যাখ্যা দিচ্ছেন যে আমরা রোগে শুকিয়ে তার মতো এরকম হাড্ডিসার হতে আর কাউকে দেখিনি। আমরা যদি আপনার কাছে তাকে বহন করে নিয়ে আসি, মনে হয় যেন হাড়গোড়ই আলাদা হয়ে যাবে, এরকম অবস্থা তার। লিকলিকে বলি না আমরা বাংলায়। তো তার হাড়ের চামড়া ছাড়া কিছুই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষ্যের উপর ভিত্তি করে কি বলেন? আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াকুযু লাহু মিআতা শিমরাক ফায়াদরিবুহু বিহা দারবাতান ওয়াহিদা। আল্লাহ রাসূল বলেন তাকে যেন 100 পাতা বিশিষ্ট একটা ডাল নিয়ে এটা দিয়ে একবার প্রহার করা হয়। 100 পাতায় একটা করে হিসাব হবে, মানে 100টা ধরে তো 100 সমস্ত প্রতিস্থাপক হবে। এই হাদিসের সনদ সহিহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন সহিহ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা ইগাসাতুল লাহফান ফি মাসাইদি শাইতান কিতাবে বলছেন ওয়াকাদ সাবাতা আন্না আল মাহদুদা ইযা কানা মা'যুরা খুফফিফা আনহু। এখানে শরীয়তের দলিল প্রমাণিত হলো কি, কার উপর যদি হদ ওয়াজিব হয়, সে যদি ওদরগ্রস্ত হয়, যেমন অক্ষম রুগ্ন, তাহলে তার শাস্তিকে লাঘব করা হবে। যেমন শাস্তি 100ই রাখা হয়েছে, কিন্তু এমন তরিকাতে করা হয়েছে যেন এটা লাঘব হয়। বিআইয়ুজমা আলাহু মিআতু শিমাখিন আও মিআতু সাউত ফায়ুদরাবু বিহা দারবাতান ওয়াহিদা। এমন পদ্ধতি এরকম হবে যে তার জন্য 100টা খেজুরের ছোট ডাল অথবা 100টা চাবুককে একসাথে আটি বেঁধে ওটা দিয়ে একবার আঘাত করলে হয়ে যাবে। ঠিক আছে? তো শারিয়া এইসব বিষয়ে এতটা খেয়াল রেখেছে যে এটা উদ্দেশ্য না যে তাকে চাপকে মেরে ফেলা হবে। আর বাই চান্স চাবুকের কারণে যদি মরে যায় ওটা ভিন্ন কথা, কিন্তু এটা তার উপরে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। মৃত্যুদণ্ডটা আলাদা, ওটা যখন কাউকে দেওয়া হয় ওটা ওইভাবেই দেওয়া হয়, আলাদাভাবে যেন বেঁচে না ওঠে। ওটারও প্রসেস এরকম যে এরকম হওয়ার সম্ভাবনা কম, যে ফাঁসির দড়ি ছেড়ে পালিয়ে গেল, এটার সুযোগ নেই। আচ্ছা, তারপরে যে কেউ যদি না বুঝে কোনো গুনাহ করে ফেলে তাকে তিনি অনেক উত্তমভাবে শুধরে দিতেন। এমন হতে পারে একজন মানুষ হয়তো জানে না কোনো একটা ভুল, একটা গুনাহ সে করে ফেলে, তখন তাকে শুধরাবেন কীভাবে? এখন আমাদের সমাজের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, হ্যাঁ তুমি জানো না, না জানে আসছো কেন, এটা কোনো কেন, ওইটা করছো কেন, মসজিদে এসে কেউ এটা কিছু না জানে মসজিদে আসছেন কেন? তো মসজিদে না আসলে জানবে কেন? জানার জন্যই তো আসছে। সহিহ মুসলিমের 537 নম্বর হাদিস, মুআবিয়া বিন আল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইনা আনা উসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করছিলাম। হাদিসটা লম্বা, এটার পরবর্তী একটা পোর্শনের এই কথা থেকে বোঝা যায় যে উনি তখন মাত্র ইসলাম কবুল করেছেন, ইসলামের নিয়ম কানুনভাবে জানেন না। আচ্ছা, ইযা আতাসা রাজুলুম মিনাল কওম, যখন কোনো একজন লোক হাঁচি দিয়ে ফেললো সালাতের মধ্যে, ফাকুলতু ইয়ারহামুকাল্লাহ, তো আমি বললাম ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুন। মানে কেউ যখন হাঁচি দেয় কি বলে? আলহামদুলিল্লাহ। যে শুনে সে কি বলে? ইয়ারহামুকাল্লাহ। এখন উনি বলে ফেলেছেন ইয়ারহামুকাল্লাহ। ফারামানিল কওমু বিআবসারিহিম, তো লোকেরা আমাকে তাদের দৃষ্টি দিয়ে বিদ্ধ করা শুরু করলো, লাইক কটমট করে তাকায় না সালাতের মধ্যেই, এটা কিরকম কাজ হলো? আচ্ছা, তো তিনি বললেন যে, মানে উনি যে কথাটা এরকম বলেন যে ওয়াসুকলা উম্মিয়া মা শাআনুকুম তানজুরুনা ইলাইয়া, তো তিনি বললেন যে আমার মা আমাকে হারাক, আমার মা আমার বিয়োগ ব্যথায় কাতর হোক, মানে নিজেকে ভর্ৎসনা করছেন যে ব্যাপার কি, তুমি এইভাবে তাকাচ্ছ কেন? তখন উনি আবার এটাও উনি বলছেন, মুখে মুখে বলছেন, ফাজাউলু ইয়াদরিবুনা বিআইদিহিম আলা
আফখাতিহিম। এখন সাহাবীরা যারা সালাতে আসেন, যারা মাসালা জানেন, ওনারা তো নামাজের মধ্যে বলতে পারে না, হ্যাঁ তুমি চুপ করো, নামাজের পরে কথা বলে দিন, ওনাদের নামাজও নষ্ট হয়ে যাবে। তো ওনারা কি করেন, উরুতে হাত দিয়ে এরকম থাপড় দিয়ে বোঝালেন যে চুপ করো। তিনি বলছেন ফালাম্মা রাআইতুহুম ইউসাম্মিতুনানি লাকিন্নী সাকাততু। তো তিনি বলেন আমি যখন তাদেরকে দেখলাম যে তারা আসলে চুপ করাতে চায়, তখন আমি চুপ করে গেলাম। ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবিআবি হুয়া ওয়া উম্মি মা রাআইতু মুআল্লিমা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমান মিনহু। তিনি বলছেন যে সালাত যখন শেষ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে তিনি বলছেন যে তার জন্য আমার বাবা মা উৎসর্গিত হোক, আমি এইরকম শিক্ষক আগেও দেখি নাই, পরেও দেখি নাই, যিনি এত অসাধারণভাবে, এত সুন্দরভাবে আহসানা তা'লিমান মিনহু, এত সুন্দরভাবে, এত চমৎকারভাবে শেখাতে পারেন। তো ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা কাহারানি ওয়ালা দরাবানি ওয়ালা শাতামানি। এখন উনি যে কাজটা করলে তো সালাত নষ্ট হয়ে যাওয়ার মতো কাজ, খুব ক্রিটিক্যাল কাজ, এবং অন্যরা যদি রিপ্লাই করতে গিয়ে তাদেরও সালাত নষ্ট হয়ে যেত, সেটাও একটা ক্রিটিক্যাল ব্যাপার হতো। তো তিনি বলছেন আল্লাহর কসম মা কাহারানি, তিনি বলেন যে তিনি আমাকে ধমকালেন না। তারপরে বলছেন যে তিনি আমাকে ওয়ালা দরাবানি ওয়ালা শাতামানি, তিনি আমাকে মায়েরও দিলেন না, তিনি আমাকে বকাও দিলেন না, কিচ্ছু করলেন, এগুলো বকাঝকা কিচ্ছু করলেন। তিনি বললেন ইন্না হাযিহি সালাতা, এই যে সালাত, লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস, এতে মানুষের যে যাবতীয় কথা এটাতে বৈধ নয়। তাহলে বোঝা গেল কি, সালাতের মধ্যে কথা বললে সালাত ভেঙে যায়। ইন্নামা, তিনি এরপর বলছেন এটা হচ্ছে কি বলে সুনির্দিষ্ট করে দিচ্ছেন সালাতে কি কি হয়। ইন্নামা হুয়া তাসবিহু ওয়া তাকবীরু ওয়া কিরাআতুল কুরআনি, এটা হচ্ছে সালাত, হচ্ছে কেবল তাসবিহ সুবহানাল্লাহ এবং এর সাথে সম্পর্কিত তাকবীর আল্লাহু আকবার, যেটা আমরা সালাতের শুরুতে রুকুতে যেতে আসতে উঠতে নামতে সিজদায় বলছি, ওয়া কিরাআতুল কুরআন, এবং কোরআন পাঠ। সালাতের কাজ হলো এটাই, এর বাইরে কোনো কাজ নেই। তো দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাকে শিখিয়েছেন, তাই না? তো এই যে উনি বলছেন যে ফাবি আবি হুয়া ওয়া উম্মি, তার জন্য আমার বাবা মা উৎসর্গিত হোক। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন ফিহি বায়ানু মা কানা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আযীমিল খুলুকিল্লাযী শাহিদাল্লাহু তাআলা লাহু বিহি। এই বাক্যের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহান চরিত্রের বর্ণনা আছে, যে তার মতো এই যেরকম শিক্ষক না আগে দেখেছেন না পরে, তো এটা হচ্ছে তার সেই মহান চরিত্র যার সাক্ষ্য খোদ আল্লাহ তাআলা দিয়েছেন, তাই না? ওয়া রিফকিহি বিল জাহিলি ওয়া রাফাতিহি বি উম্মতিহি ওয়া শাফাকাতিহি আলাইহিম, এই যে অজ্ঞ ব্যক্তির প্রতি তার কোমলতা, উম্মার প্রতি তার দয়া, তার যে মমত্ববোধের বহিঃপ্রকাশ, এগুলো এখানে পাওয়া যাচ্ছে। এখন আমাদের মধ্যে থাকা দরকার কিনা, থাকা দরকার, ওটা আছে কিনা, এগুলো পয়েন্ট। وفيه تخلق بخلقه صلى الله عليه وسلم بالرفق بالجاهل وحسن تعليمه واللطف به والتقريب الصواب إلى فهمه। এখান থেকে আরো শিক্ষা পাওয়া যায়। কি কি শিক্ষা পাওয়া যায়? অজ্ঞ ব্যক্তির প্রতি কোমলতা প্রদর্শন, অর্থাৎ যে জানে না তাকে আপনি তো বকা দিয়ে লাভ নেই। আমাদের এখানকার সিস্টেম হচ্ছে এরকম যে মানে তোমার অজ্ঞ থাকা অনেক বড় অপরাধ, হ্যাঁ এটা একটা অপরাধ, একদম অপরাধ না এরকম না, বাট দুনিয়ার কেউই সবকিছু জানে না, তাই না? আপনাকে তো শিখতে হয়, আপনাকে তো কোমলতার সাথে শেখাতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে সুন্দরভাবে শিক্ষাদান। শিক্ষাদানের পদ্ধতি কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স্ক মানুষকে যেভাবে শিখিয়েছেন না, আমাদের দেশের শিক্ষকরা বাচ্চাদের কিভাবে শিখাতে চায়, এরকম দুঃখজনক। এবং তাদের প্রতি তাদের কি করতে হবে, আরো সুন্দরভাবে শেখাতে হবে। তারপর তৃতীয়, তার প্রতি সদয় হওয়া। যে অজ্ঞ ব্যক্তি যে জানে না, তার প্রতি কি হতে হবে, সদয় হতে হবে, তার প্রতি দয়া করতে হবে। 4 নম্বর, তার বোধগম্য উপায়ে সঠিক বিষয়টাকে বুঝিয়ে দিতে হবে, এবং এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4টি গুণাবলী, এটা অনুসরণ করতে হবে। ঠিক আছে? তো উনি যেটা বলছেন না, মা কাহারানি, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে এটার একটা ব্যাখ্যা তো কি ধমক দেন নেই, আরেকটা কথা বলা যায় যে কড়াকড়ি ভাষায় কথা বলেন নেই, মা ইনতাহারানি। তো তাহলে অনেক সময় যে এমনভাবে উত্তর দেয় অনেকে যেটা খুব কর্কশ হয়, সেটাও না, নম্রভাবে সুন্দরভাবে কোমলতার সাথে, যে জানে না তাকে তার বোধগম্য ভাবে যেভাবে বললে সে বোঝে সেভাবে তাকে বুঝিয়ে দেওয়া হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এই হাদিস থেকে আমরা কিছু মাসালাও পাই, যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে ফিহি দালিলুন আলা জাওয়াজিল ফি'লিল খালিল ফি সালাহ ওয়া আন্নাহু লা তুবতাল বিহি as-salah ওয়া আন্নাহু লা কারাহাতা ফিহি ইযা কানা লিহাজা। এটাকে আমরা বলি যে আল আমলুল কালিল,
অল্প কাজ, যেমন অনেক কাজ না, যেটা দেখলে মনে হয় যে সে মনে হয় সলাতেই নেই, এমন না। অল্প নড়াচড়া, অল্প কাজ। যেমন ধরেন এখানে সাহাবীরা কি করেছে, তাকে থামানোর জন্য হাঁটু উড়ুতে আস্তে আস্তে হাত দিয়ে বাড়ি দিয়েছে। তো উনি বলছেন যে এটা যে জায়েজ, এটা বোঝা গেল এটা সালাত কি হয় না, বাতিল হয় না। এবং যখন কোনো হাজতের জন্য, প্রয়োজনের জন্য করা হয়, এটা মাকরুহ হয় না। যেমন এই সাহাবীকে থামানোর জন্য বাকিরা বলছেন প্রয়োজনের জন্য, যেন বাকিদের সালাত নষ্ট না হয়, তো এটার জন্য কি হবে না, এটা মাকরুহ হবে না। আরেকটা বিষয় এখান থেকে এটা বোঝা গেল যে সলাতের মধ্যে কি করা যায় না, কথা বলা যায় না, বললে সলাত কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ইমাম বুহুদ রহিমাহুল্লাহ শরহুল মুনতাহায় বলছেন তাকাল্লামা মুতলাকান আই ইমামান কানা আও গায়রাহু আমদান আও সাহওয়ান আও জাহলান তাইআ আও মুকরাহা ফারদা আও নাফলা লিমাসলাহাতিহা আওলা ফি সুলবিহা আও বা'দা সালামিহি সাহওয়ান ওয়াজিবান কাতাহযীরি নাহওয়ি দারির আওলা বাতালাত লিহাদিস। তো তিনি বলছেন যে যদি কথা বলা হয়, সাধারণভাবে সলাতে কি করা হয়, কথা বলা হয়, সেটা ইমাম বলুক, বর্ণকে বলুক, ইচ্ছা করে বলুক বা ভুল করে বলুক, বিধান না জানার কারণে, অজ্ঞতার কারণে হোক, বা স্বেচ্ছায় হোক বা বাধ্য হয়ে হোক, ফরজ নামাজে হোক বা নফল সলাতে হোক, সলাতের স্বার্থে হোক, কোনো মাসলাহায় সলাতে বা অন্য কোনো কারণে, যেমন এখানে মাসলাহাটা দেখা যায়। তারপর সলাতের মূল অংশে হোক বা ভুলবশত সালাম ফেরানোর পরে হোক, মানে কেউ ভুল করে সালাম ফিরিয়ে ফেলেছে এর পরে হোক, তারপরে যে কথাটা সে বলেছে এটা বলা ওয়াজিব হোক, যেমন কোনো একজন অন্ধ ব্যক্তি হয়তো কোথাও পড়ে যাচ্ছে, এটা দেখে তাকে সতর্ক করা, বা ওয়াজিব না হোক, সব অবস্থাতে মূল বিধান হচ্ছে সলাতের মধ্যে কথা বলে কি হয়, সলাত বাতিল হয়ে যায়। এটাই হাদিস থেকে বোঝা যায়। সলাতের কাজ হলেই করে তাসবিহ, তাকবীর, তেলাওয়াত। আচ্ছা, আরেকটা এর সাথে সম্পৃক্ত মেসালা, যে সলাতে কেউ যদি হাসি দিয়ে ফেলে, তাকে আলহামদুলিল্লাহ বলতে পারেন? যদি আস্তে আস্তে মনে মনে করে, যেমন আলহামদুলিল্লাহ, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নেই, আসবে। কিন্তু যদি সে এটা উচ্চস্বরে বলে ফেলে, ইদা জাহারা বেহ, তাহলে কি হবে? যদি উচ্চস্বরে বলে তাহলে মাকরুহ হবে, সালাত ভাঙবে না। কিন্তু কেউ যদি বলে ফেলে, তার জবাব দেওয়া যাবে না। জবাব দিয়ে দিলে কি হয়ে যাবে, সালাত ভেঙে যাবে, এটা সালাতের বাইরের বিষয় হয়ে গেল, কথোপকথন হয়ে গেল। ঠিক আছে, এই জন্য আল মাকসুদুল ফিকহিয়া বলছেন, মান কানা ফি সলাতি সামিআ আতসা হামিদাল্লাহ আকিবা উতাসিহ ফাশাম্মাতাহু বাতালা সালাতু। কেউ সলাতে থাকা অবস্থায় কাউকে দেখলো যে সে সলাতের মধ্যে কি বলছে, যে হাঁচি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ, আর আরেকজন বলছে ইয়ারহামুকাল্লাহ, যে ইয়ারহামুকাল্লাহ বলো, তার সলাত খেয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ঠিক আছে, কারণ হচ্ছে এটা হচ্ছে ইয়াজরি ফি মুখাতাবাতিন নাস, এটা হচ্ছে আরেকজনকে উদ্দেশ্য করে বলা, ফাখানা মিন কালামিহিম, এটা হচ্ছে মানুষের কথার অন্তর্ভুক্ত। এবং এটা হচ্ছে হানাফি, মালিকি, হাম্বলি এবং শাফিদের মশহুর অবস্থান, যে ভেঙে যাবে। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো অর্জনের তৌফিক দান করুন, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, আমাদের জীবনে অ্যাপ্লাই তৌফিক দান করুন, এবং এর মাধ্যমে যেন আমাদের জীবনের উন্নয়ন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা যেন উজ্জীবিত, উদ্বুদ্ধ হতে পারি, সেই তৌফিক দান করুন। আমি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।